হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস 12-এর বিপরীত ত্রিকোণমিতি অপেক্ষক সমূহ, যাকে আমরা ইনভার্স ত্রিকোণমিতি বলে জানি, তার নিউ সেমিস্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। আগের দিন আমি এই 20 দাগ পর্যন্ত এমসিকিউগুলো সলভ করেছিলাম আর কিছু সূত্র লিখেছিলাম। সেই সূত্রগুলো ভালো করে আগে দেখে নেবে। সেই ভিডিওটার লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। সেই ভিডিওটাকে আগে দেখবে, তারপর এটা দেখবে, তবে প্রপারলি বুঝতে পারবে, কারণ ওখানে অনেক সূত্র দেওয়া আছে। আজকে আমি এই 21 দাগ থেকে করা শুরু করব। 21 দাগের এই অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। কি দেওয়া আছে? সাইন ইনভার্স সাইন অফ 3π/5 দেওয়া আছে, তাই না? এবার এটাকে অনেকে ভাববে সাইন ইনভার্স আছে, সাইন আছে মানে উঠে যাবে, উঠে গিয়ে কী হয়ে যাবে 3π/5, ঠিক আছে? আসলে এটা হবে না, কারণ এটা হচ্ছে বৃত্তীয় মান। আর আমি তোমাদেরকে যখন সূত্র লিখেছিলাম তখন বলেছিলাম এটা একটা বাস্তব মান হলে তখন এটা হয়। তাহলে এক্ষেত্রে কী হবে, পাই দিয়ে বিয়োগ করতে হবে 3π/5। তাহলে পাই 5π হয়ে যাবে না, 5π - 3π সমান কত হবে? 2π/5। এই অপশানটা হবে। 2π/5 মানে কোন দাগের অপশানটা হবে? এই সিদ্ধ দাগের অপশানটা হবে। বোঝা গেছে নিশ্চয়ই? এরপরের অঙ্কটা কি বলেছে? 22 দাগের অঙ্কটা, সাইন ইনভার্স 12/13, ঠিক আছে? এই যে মানটা দেওয়া আছে, এই মানটা দেখো কোনো এক্স্যাক্টলি মান নয়, কিন্তু তোমাকে এর মধ্যে কাউকে একটা চুজ করে করতে হবে। আমরা সাইন সমান কি জানতাম? লতি না, লম্ব বাই অতি। এখানেও কিন্তু সেই কাজটাই করবে। তাহলে 22 দাগের অঙ্কটা কি লিখব? সাইন ইনভার্স কতটা আছে? 12/13, ঠিক আছে? যদি ত্রিভুজ অঙ্কন করি, সাইন ইনভার্স কী হয়? লতি, মানে লম্ব বাই অতি। লম্ব বাই অতি যদি এটা হয়, তাহলে আমরা এই ভূমির মান বের করে নিতে পারবো। কত হবে? 13² - 12², সমান কত হবে? √169 - 144। এটা করলে 25, 25 সমান হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 5, ঠিক আছে? এবার অপশানগুলোর দিকে তাকাও। অপশানে কী কী আছে? ট্যান ইনভার্স 5/12। ট্যানের মান কি হয়? লঘু, মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি করলে এখানে কত আসতেছে? লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে 5, মানে এটা হবে না। কস অফ 5/12, ঠিক আছে? কসের মান কি হয়? ভূতি, মানে ভূমি বাই অতি। ভূমি বাই অতি মানে 5/13 আসার কথা ছিল, কিন্তু আছে কত? 5/12। তাহলে এটা হবে না। সেক মানে কসের ঠিক উল্টো, কস হয় ভূতি আর সেক হবে কি? ভূমি বাই অতি হয়ে জায়গায় কী হবে? অতি বাই ভূমি। তাহলে অতি বাই ভূমি মানে 13 কত আসা ছিল? 5, কিন্তু ওটা আসছে না। লাস্টের অপশানটা যদি দেখো, কট দেওয়া আছে। ট্যান আমরা কি জানি? লঘু, মানে লম্ব বাই ভূমি। এখানে কী হবে? ভূমি বাই লম্ব। যেহেতু কট দেওয়া আছে, তাহলে কট ইনভার্স সমান কি লিখতে পারি? ট্যানের উল্টো। ট্যান হয় লঘু, মানে লম্ব বাই ভূমি, এখানে হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কি? 12/12, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের, দেখো এটাই দেওয়া আছে ডি দাগের অপশানে, তাহলে এটাই আমাদের আনসার। বোঝা গেছে? এরপরের অঙ্কটা 23 দাগের অঙ্কটা। 23 অঙ্কটা কী দেওয়া আছে তুলে নিই আগে। কী দেওয়া আছে 23 দাগের অঙ্কটা? ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2/11। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই সূত্র ইউজ করব। ট্যান ইনভার্স থাকে, ট্যান ইনভার্স দিয়ে দেবো। এটা প্লাস এটা 1/2 প্লাস 2/11, 1 মাইনাস, এখানে প্লাস তাহলে এখানে মাইনাস হয় জানি, 1/2 গুণিতক 2/11 সমান ট্যান ইনভার্স। এখানে যদি লসাগু করি কত হবে? 22। আর এখানে কত হবে? 22 দিয়ে এটাকে ভাগ করলে 11, তাহলে 11 প্লাস এটা হবে 4, 2 দিয়ে গুণ করতে হবে। এখানে কত হবে? 22 মাইনাস 2 সমান ট্যান ইনভার্স এই 22 কেটে যাবে, উপরে হবে 11-র সঙ্গে 4 যোগ করলে 15, নিচে কত হবে? 20, ঠিক আছে? তাহলে এবার যদি কাটাকুটি করি, এটা 5 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 4, মানে ট্যান ইনভার্স 3/4। এইটা অপশানটা আছে নাকি দেখো, ট্যান ইনভার্স 3/4 ডি দাগের অপশানটা, ঠিক আছে? হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক 24 দাগের অঙ্কটা। 24 দাগের অঙ্কটা কী দেওয়া আছে তুলবো আগে। 24 দাগের অঙ্কটা কি বলেছে? কস ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স
2/√5 cos ইনভার্স অফ এক্স প্লাস cos ইনভার্স অফ ওয়াই, এই সূত্রটা ইউজ করব। cos আছে বলে cos লিখে দেবো, cos ইনভার্স কী হতো এক্স ইন্টু ওয়াই, মানে এটা গুণিতক এটা, তাহলে 1/√5 ইন্টু 2/√5। এখানে প্লাস থাকলে এখানে সূত্রে কী হতো মাইনাস, √1 মাইনাস এক্স স্কোয়ার হতো, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এখানে এটা স্কোয়ার হবে, 1 স্কোয়ার করলে 1, √5 হোল স্কোয়ার করলে 5। 1 মাইনাস ওয়াই স্কোয়ার হতো, মানে 1 মাইনাস 2 স্কোয়ার করলে কত হবে 4, √5 স্কোয়ার করলে 5, এইটা। তাহলে সমান cos ইনভার্স, এটা যদি গুণ করি কত হবে 2 আর নিচে কত হবে 5, √, এটা যদি ক্যালকুলেশন করি 5 মাইনাস 1 আর এখানে লসাগু কত হবে 5 মাইনাস 4, তাই না, সমান cos ইনভার্স 2/5 মাইনাস √, এখানে হবে 4/5 গুণিতক 1/5, মানে cos ইনভার্স 2/5 মাইনাস 4 বর্গমূল করলে হচ্ছে 2 হবে, 5-এ দুটো 5 আছে মানে একটা 5 বেরাবে, এটা যদি কাটি তাহলে cos ইনভার্স কত হবে 0, cos ইনভার্স 0 মানে আমরা কত জানি cos 90 ডিগ্রি মানে π/2 হবে। বোঝা গেছে অঙ্কটা। এরপরে 25-এর দাগের অঙ্কটা, 25-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে 2 tan ইনভার্স 1/2। 25-এর দাগের অঙ্কটা তুলব 2 tan ইনভার্স 1/2, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা 2 tan ইনভার্স এক্সের সূত্র কি জানি, tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার হয়, তাহলে 2x, এখানে x এর মান কত হাফ, তাহলে 1/2, 1 মাইনাস সাইনের ক্ষেত্রে এখানে প্লাস হয়, ট্যানের ক্ষেত্রে এটা মাইনাস হয়, সূত্র মুখস্থ করলে অঙ্ক ইজি, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/2 হোল স্কোয়ার সমান tan ইনভার্স, এটা এটি কেটে যাবে, উপরে পরে থাকবে 1, নিচে কত থাকবে 1 মাইনাস 1/4, তাহলে tan ইনভার্স কত হবে নিচে হচ্ছে 1, 4 মাইনাস 1/4, এই 4টা উপরে চলে যাবে, তাহলে tan ইনভার্স 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, tan ইনভার্স 4/3, কোন অপশানটা আছে দেখো, tan ইনভার্স 4/3 মানে ডির অপশানটা। বোঝা যাচ্ছে নিশ্চয়ই অঙ্কগুলো। এরপরে কী দেওয়া আছে 26-এর দাগের অঙ্কটা, 26-এর দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে এটা তুলে নেব। কি দেওয়া আছে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 সমান 2 tan ইনভার্স দেওয়া আছে, এটাকে আমি প্রথমে এখানে যেহেতু tan দেওয়া আছে তাই পরে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্রে ভাঙার জন্য এটাকে ট্যানেই রাখার চেষ্টা করব, তাহলে tan ইনভার্স এক্ষুনি যে অঙ্কটা করেছিলাম সেই রকমই, tan ইনভার্স কী হবে 2x হয়, তাহলে 2 গুণিতক 1/5/1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা যদি স্কোয়ার করি 1 স্কোয়ার করলে 1, 5 স্কোয়ার করলে 25 প্লাস এটা যেমন ছিল তেমন থাকুক tan ইনভার্স 1/8 সমান tan ইনভার্স, এখানে যদি করি 2, 5, এখানে কত হবে 25 আর হচ্ছে 25 মাইনাস 1 প্লাস tan ইনভার্স 1/8, এটা সমান tan ইনভার্স, এই 5-এর সঙ্গে এটা যদি কাটি কত হবে 5 হবে, তাহলে উপরে পড়ে থাকবে 2 আর নিচে কত পড়ে থাকবে 24 উপরে 2 নয় 2/1 আর নিচে পড়ে থাকবে 24/5 প্লাস tan ইনভার্স 1/8, ঠিক আছে হয়ে গেল। এইবার এই 2-এর সঙ্গে এটা যদি কাটি তাহলে এটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে না, 2-এর সঙ্গে 24 কাটলে, তাহলে tan ইনভার্স অফ কত হবে এটা উল্টে যাবে, কত হয়ে যাবে 5/12 প্লাস tan ইনভার্স অফ 1/8, tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই, এই সূত্রটা ইউজ করে দেবো, কী হবে tan থাকে বলে tan ইনভার্স থাকবে, এটা যুক্ত এটা বাই এটা 1 মাইনাস এটা গুণিতক এটা, তাই না 1 মাইনাস এইটা গুণিতক এইটা সমান tan ইনভার্স, এখানে যদি লসাগু করো কত আসবে, লসাগু করলে হচ্ছে 12 আর 8 আছে, ঠিক আছে 12 আর 8 লসাগু 24 আসে মেবি, 2, 6, এখানে কত হবে 4, 2 দিলে 3, এখানে কত হবে 2, 2 3 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24, ঠিক আছে 24 আর এখানে 24 যদি হয় তাহলে এখানে কত হবে 12 দিয়ে ভাগ করলে 5 মানে 10 প্লাস 8 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করলে
3 আর এখানে কত হবে 24 মাইনাস 24 নয় 12 সঙ্গে 8 গুণ করতে হবে এখানে, তাই না? 12 সঙ্গে 8 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 96 মাইনাস 5 সমান tan ইনভার্স, এটাকে ভালো করে লিখছি 13/24 গুণিতক, এটা উল্টে যাবে না, 96টা উপরে চলে যাবে আর এই মানটা নিচে চলে আসবে, মানে এটা কত আসবে 91, তাই না? কাটাকুটি করো, 24কে যদি কাটো, ঠিক আছে, 24 12 দিয়ে যদি কাটো, 12 দুগুণে 24, 12 8 96, এটা কাটলে 4, 13 দিয়ে যদি 91কে কাটো, 13 7 91 হয়, ঠিক আছে? তাহলে কত হবে tan ইনভার্স, আর কিছু পড়ে নই, মানে কি 4/7, ঠিক আছে? কোন দাগের অপশানটা হবে? এই অপশানটা আছে নাকি দেখো, 26-এর দাগের অঙ্কতে সির দাগের অপশানটা। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা? পরের অঙ্কটা 27-এর দাগের অঙ্কটা কি বলেছে, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17। তুলব অঙ্কটা। 27-এর দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17। এই যে অঙ্কটা দেওয়া আছে কি আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, মানে সাইন এই সূত্রটা পড়বে, তাহলে এটা যদি ফেলাই কি হবে, সাইন ইনভার্স অফ কি হতো এটা মানে এক্স গুণিতক রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার করলে কত হবে, এটা হবে 64, 8 স্কোয়ার 17 স্কোয়ার করলে হবে 289। এখানে প্লাস থাকলে এখানেও প্লাস হয় আমরা জানি। এবার ওয়াই পড়ে থাকতো, ওয়াই লিখবো গুণিতক রুট ওভার অফ কী হয় 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার করলে 9 আর 5 স্কোয়ার করলে হচ্ছে 25, এইটা। তো সাইন ইনভার্স এটা যদি ক্যালকুলেশন করো কত হবে, 3/5 গুণিতক রুট ওভার অফ 289 মাইনাস 64 প্লাস 8/17 গুণিতক রুট ওভার অফ 25 মাইনাস 9। জাস্ট সিম্পল ক্যালকুলেশান, সূত্র পড়ে গেলে জাস্ট তারপরে ক্যালকুলেশান। সাইন ইনভার্স এখানে কত হবে 3/5, এখান থেকে যেটাকে বিয়োগ করো কত হবে, নিচের তো এখানে দেখো বর্গমূল করলে এটার বর্গমূল করলে 17 চলে আসবে, এটা থেকে যদি বিয়োগ করো 5 2 2 মানে 2 to 5, 2 to 5 কার বর্গমূল হয় 15-এর বর্গমূল হয়, 2 to 5-এর বর্গমূল হচ্ছে 15 হয়, প্লাস 8/17 আছে যেমন আছে তেমন থাকবে। এখানে কত হবে 16 আসবে না, 16 থেকে 16 যদি বর্গমূল করি, 16 বর্গমূল করলে কত হবে 4, আর এখানে কত থাকবে 25, এইটা, ঠিক আছে? এবার এটার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসে দেখো, এটা যদি কাটি 5 3 15, আচ্ছা এখানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে, এখানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে লিখবো সাইন ইনভার্স 3 3 9/17 প্লাস এখানে কত আসতেছে, এখানে যদি করি, আচ্ছা এখানে না এটা ভুল হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ রুট ওভার অফ 25 মানে এটা হচ্ছে 5 আসবে না, ঠিক আছে? তো 5 যদি আসে তাহলে এটা কত হবে 17 5 85, আর এখানে হবে 8 4 32। তাহলে এবার যদি করি সাইন ইনভার্স, এখানে লসাগু কত হবে 85 হবে, 17 5 85 হয়, মানে 5-এর সঙ্গে 9 গুণ করলে 45 প্লাস 85-র সঙ্গে 85 মানে 32। তো সাইন ইনভার্স এটা কত হবে 2-এর সঙ্গে 5 যোগ করলে 7, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, তাহলে 77/85, 77/85। কোন অপশানটা আছে দেখো, সাইন ইনভার্স 77/85 বিদ্যাগের অপশানটা। ব্যাস জাস্ট সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র জানলে বাকি অঙ্ক একদম ইজি। এবার ঠিক একই রকম 28 দাগের অঙ্কটা করব, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স অফ ওয়াই এর সূত্রটা ইউজ করব এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে 28 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে এটা তুলে নেব আগে। কি দেওয়া আছে 28 দাগের অঙ্কটা, দেওয়া আছে কস ইনভার্স 15/17 যুক্ত কস ইনভার্স 3/5, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স অফ ওয়াই এই সূত্রটা ইউজ করব। কস আছে মানে কস ইনভার্স লিখে দেবো আগে, এক্স গুণিতক ওয়াই হয়, তাহলে 15/17 গুণিতক 3/5, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, তারপরে কি হয় রুট ওভার অফ 1 মাইনাস এটা স্কোয়ার,
1 মাইনাস 15 স্কোয়ার করলে কত হবে 225, আর 17 স্কোয়ার করলে কত হবে 289 গুণিত রুট ওভার 1 মাইনাস এটা স্কোয়ার 1 মাইনাস 3 স্কোয়ার করলে হচ্ছে 9, আর এটা হচ্ছে 25। তাহলে সমান চিহ্ন দিয়ে কস ইনভার্স এটা কিছু কাটাকাটি যাচ্ছে নাকি দেখো, 5 3 15 মানে 3 3 9/17 মাইনাস এখানে কত হবে, এখানে হচ্ছে 289 মাইনাস 225/289 গুণিত রুট ওভার 25 মাইনাস 9 সমান কস ইনভার্স এটা কত হবে 9/17 মাইনাস এটা যদি বিয়োগ করো 4, এখানে হচ্ছে 6 মানে 64 যদি হয় তাহলে 64-এর বর্গমূল করলে কত হবে 8 এখানে কত হবে 17 না, আর এখানে কত আসছে এটা হচ্ছে 16 মানে হচ্ছে তোমার বর্গমূল করলে 4 আসবে, এটা হচ্ছে 5 হবে। আগের অঙ্কটার মতোই মান চলে এসছে, কস ইনভার্স কত হবে 9/17 মাইনাস 32 এটা কত হবে 85 সমান কস ইনভার্স এখানে লসাগু কত হবে 85 17 5 মানে 45 মাইনাস 32 তাহলে সমান কত হবে কস ইনভার্স এটা যদি বিয়োগ করি 3/85 কোন অপশানটা আছে দেখো, কস ইনভার্স 13/85 এই অংশটা, ঠিক আছে। এবার এর পরের অঙ্কটা 29-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে, ট্যান ইনভার্স অফ এ প্লাস কট ইনভার্স অফ বি। এই অঙ্কটা তুলে নেব কী দেওয়া আছে যেটা, তাহলে 29-এর দাগের অঙ্কটা দেওয়া আছে ট্যান ইনভার্স অফ এ প্লাস কট ইনভার্স অফ বি। এই কটটাকে যদি ট্যানে কনভার্ট করে নিই তাহলে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই সূত্র ইউজ করতে পারবো। তাহলে ট্যান ইনভার্স অফ এ প্লাস কটটা ট্যানে গেলে কি হবে, এই মানটা জাস্ট চেঞ্জ হয়ে যায় মানে উল্টে যায়। এবার যদি ট্যান ইনভার্স অফ এ প্লাস ট্যান ইনভার্স অফ বি সূত্র যদি ইউজ করি তাহলে কত হবে ট্যান ইনভার্স অফ এটা প্লাস এটা বাই 1 মাইনাস এ গুণিতক 1/বি, এটা হয় না, এটা গুণিতক এটা, তাহলে ট্যান ইনভার্স উপরে কত হবে বি লসাগু হবে এ বি প্লাস 1, নিচে কত হবে বি চলে আসবে বি মাইনাস এ, এই বি কেটে গেল, তাহলে ট্যান ইনভার্স এ বি প্লাস 1/বি মাইনাস এ। এই অপশানটা কোথায় আছে দেখব, ট্যান ইনভার্সে যেটা একটাই অপশান আছে ট্যান ইনভার্স দিয়ে, যেটা আছে বি মাইনাস এ বাই এ প্লাস এ বি প্লাস এ, এটা তো নেই এখানে দেখো এ বি প্লাস 1টা উপরে আছে, তাহলে আর বাকি অপশানগুলো দেখতে পাচ্ছি কটে দেওয়া আছে, তাহলে এই ট্যানটাকে আমি যদি কটে নিয়ে যাই কি হবে কট ইনভার্স, এটা উল্টে যাবে না বি মাইনাস এ বাই এ বি প্লাস 1, তাহলে বি মাইনাস এ বাই এ বি প্লাস 1 কোন অপশানটা আছে দ্বিতীয়ের অপশানটা। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা, ঠিক আছে, সহজ অঙ্ক একদম। এর পরের অঙ্ক 30-এর দাগের অঙ্কটা, 30-এর দাগের অঙ্কটা দেখো একটা সূত্র, আমরা সেই সূত্রটা কি জানি 2 tan ইনভার্স অফ এক্স, 2 tan ইনভার্স অফ এক্সের সূত্র আমরা কি জানি, সেই সূত্রের সাহায্যে এটাকে করব, জাস্ট মেলাও 2 tan ইনভার্স অফ এক্স সমান আমরা এখানে দেখো 2 tan ইনভার্স অফ এক্সের সমান আমরা কি জানি একটা যদি লিখি cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রটা হয় জানি, ঠিক আছে। এইবার তুমি যদি দেখো ওই রকম পজিশানে অনুযায়ী এটাও নয়, কারণ ট্যানের ক্ষেত্রে হয় না, ট্যানের ক্ষেত্রে কি হয় 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, সাইনের ক্ষেত্রে হয় 2x/1 প্লাস এক্স স্কোয়ার, কসের ক্ষেত্রে তো এটা হয় না, আর যেহেতু এখানে 2 গুণ করা নেই তাই 2টা এদিকের দিকে আসবে, মানে এই অপশানটাও হবে না, এই অপশানটাও হবে না, এই অপশানটাও হবে না, হবে কোন অপশানটা এটা, কি করে সেটা দেখাচ্ছি দেখো। এখন যে মানটা বের করতে বলেছে সেটা দেওয়া আছে ট্যান ইনভার্স রুট ওভার অফ এক্স, তার মানে এই যে 2টা সেটা নিশ্চয়ই এদিকে চলে আসবে, তাই না। কস ইনভার্স যখন এক্স ছিল তখন এক্স স্কোয়ার হতো, এখন রুট ওভার অফ এক্স আছে মানে কত হবে 1 মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার করলে এক্স আসবে, 1 প্লাস রুট ওভার অফ এক্স করলে এক্স আসবে, তাই না। তাহলে কোন অপশানটা হবে, এটা যদি হয় দেখো সিদ্ধাগের অপশানটা হবে, সূত্রই দেওয়া আছে জাস্ট একটু মিলিয়ে দেখতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা, তাই না। এরপরে
31 দাগের অঙ্কটা, একটি ত্রিভুজের দুটি কোণের মান এত এত হলে তৃতীয় কোণটি কত হবে। আমরা যখন ত্রিভুজের তৃতীয় কোণ বের করতাম আমাদের অনুযায়ী আমরা কি করতাম, দুটি কোণের মান দেওয়া থাকলে সেই দুটো কোণের মান যোগ করতাম, সেটাকে 180 থেকে বিয়োগ করতাম। এখানেও সেই একই রকম করব, কী করবো, দুটি কোণের যোগফল বের করব, এই দুটো কোণের যোগফল বের করব, যেটা আসবে তাকে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি মানে পাই দিয়ে বিয়োগ করব। তাহলে অতএব দিয়ে কি করব, 31 দাগের অঙ্কটা, দুটি কোণের যোগফল, দুটি কোণের যোগফল tan ইনভার্স অফ হাফ প্লাস tan ইনভার্স অফ 1/3, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y, tan ইনভার্সের এটা কি হয়, এটা প্লাস এটা বাই 1 মাইনাস এটা গুণিতক এটা সমান tan ইনভার্স অফ, এটা দশক কত হবে, 2 3 6, 3 যুক্ত 2, তাই না, এখানে কত হবে 6, 6 মাইনাস 1, তাহলে tan ইনভার্স অফ 6 6 কেটে যাবে, উপরে কত পড়ে দেবে 5, নিচে কত পড়ে দেবে 5, tan কতর মান হচ্ছে 1 হয়, এটা 1 আসছে না, tan কতর মান, tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি আমরা লিখি π/4, তাহলে দুটো কোণের যোগফল π/4 আসতেছে, অতএব কি লিখব, তৃতীয় কোণটি সমান পাই মাইনাস π/4 সমান হচ্ছে, এটা যদি করি 3π/4, 3π/4 কোন অপশানটা আছে দেখো, বিদ্যাগের অপশানটা। পরের অঙ্কটা 32 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণের মান জানতে চেয়েছে, মানে আগের অঙ্কটার মতোই হবে। তাহলে আমরা ফার্স্টে দুটি কোণের সমষ্টির মান বের করে নেব, তারপরে তৃতীয় কোণটার মানটা বের করব। তাহলে লিখব দুটি কোণের সমষ্টি এটা যুক্ত এটা। 32 দাগের অঙ্কটা কি লিখব, দুটি কোণের সমষ্টি সমান tan ইনভার্স অফ 2 প্লাস tan ইনভার্স অফ 3, এইটা। এবার এইটা যে বের করব, এটা কি করব, কট দিয়ে বের করব। আমরা কট দিয়ে যদি বের করি আমরা কি জানি, tan ইনভার্স অফ x প্লাস কট ইনভার্স অফ x সমান কত হয়, π/2। তাহলে এখানে যদি ট্যানের মান, এখানে কার মান বের করবো বলছি, কটে নিয়ে যাবো এটাকে, তাহলে কত হবে π/2 মাইনাস কট ইনভার্স অফ 2 প্লাস এটার মান কত হবে π/2 মাইনাস tan ইনভার্স অফ 3। এখান থেকে দেখো এই সূত্রটা ইউজ করেছি, ঠিক আছে। এখানে যদি আমরা tan এর মান বের করি তাহলে কী হবে, π/2 মাইনাস কট অফ এটা, সেটাই করেছি। এবার এই π/2 যোগ করলে কত হয়ে যাবে, পাই হয়ে যাবে। আর এই কটকে যদি এখানে দেখো, আচ্ছা এখানে কট হবে, সরি কট, তাই না, কটে চেঞ্জ করেছি। এই কটটাকে যদি ট্যানে নিয়ে যাই তাহলে tan ইনভার্স 1/2 হয়ে যাবে না, মাইনাস কমন নিচ্ছি মানে এখানে কত প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা কমন নিলে প্লাস হয়ে যাবে, কট আছে। আবার যদি ট্যানে কনভার্ট করি tan ইনভার্স 1/3, এক্ষুনি করেছিলাম এটা এই আগের অঙ্কটা ক্ষেত্রে করেছিলাম, এটা মান কত হয়, π/4 হয়। তাহলে পাই মাইনাস π/4 সমান কত হবে, 3π/4। এটা কি দুটি কোণের সমষ্টি বেরিয়েছে। এবার যদি তৃতীয় কোণটা বের করি এটাকে কি করতে হবে, পাই দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে অতএব তৃতীয় কোণটি সমান পাই মাইনাস 3π/4 সমান কত হবে, 4π মাইনাস 3π সমান কত হবে, π/4। কোন অপশানটা আছে দেখো, সিদ্ধাগের অপশানটা, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 33 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, tan ইনভার্স অফ 1/x প্লাস tan ইনভার্স অফ 2 সমান π/2 হলে x এর মান কত হবে। একদম ইজি অঙ্ক, এটা জাস্ট একটা সূত্র দেওয়া আছে, tan ইনভার্স অফ 1/x প্লাস tan ইনভার্স অফ 2 সমান কত দেওয়া আছে, π/2। আমি এক্ষুনি লিখেছিলাম tan ইনভার্স অফ x প্লাস কট ইনভার্স অফ x দুটোই একই মান হয়, একটা ট্যানে থাকে একটা কটে থাকে, তাদের মান নাকি কত হয়, π/2। আমি তাহলে এটাকে ফার্স্টে কি করব, কটে নিয়ে যাব, কট ইনভার্স অফ এটা কত হয়ে যাবে, x হবে প্লাস tan ইনভার্স অফ 2 সমান π/2। একটা ট্যানে আছে একটা কটে আছে, ঠিক আছে। এইবার আমি কি বলেছিলাম, দুটোর মান দেখো একই আছে, এখানেও x হতে হবে এখানেও x হতে হবে, তাহলে এখানে যেহেতু 2 দেওয়া আছে এখানে x এর মান কত হতে হবে, 2 হতে হবে, তবে π/2 আসবে। অতএব কি লিখবো, x সমান কত হবে, 2। বোঝা গেছে, এই সূত্র অনুযায়ী জাস্ট মিলিয়ে দেখবে একটু, চলে আসবে। তাহলে কি বিদ্যাগের অপশানটা। পরে অঙ্কটা 34 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, 2 tan ইনভার্স 2x/1 - x² সমান π/3 দেওয়া আছে, x এর মানটা জানতে চেয়েছি। যেটা দেওয়া আছে এটা তুলে নেব।
তাহলে 34 দাগের অঙ্কটা 2 tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কত দেওয়া আছে π/3 বা এটা বাদে এই দুইটা বাদে এটাকে যদি নাও তাহলে এটা কি সূত্র হবে আমরা জানি 2 tan ইনভার্স অফ x সমান কি হয় tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটার মান কত হবে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x সমান π/3 বা 2 দুগুণে 4 তাহলে tan ইনভার্স অফ x সমান কত হবে 4 এখানে ছিল এদিকে গেলে কি হয় গুণ হয়ে যাবে মানে π/12 বা tan ইনভার্স এই এক্সটা x সমান কি লিখতে পারি tan ইনভার্স অফ এটা এপাশে চলে গেলে কি π/12 মানে 180কে 12 দিয়ে ভাগ ঠিক আছে 3 কাটলে কত হবে 3 4 12 3 6 18 এটা 0 কাটাকাটি করলে কত হবে 15 মানে বা x সমান কত হবে tan অফ 15 ডিগ্রি tan 15 ডিগ্রি মান কত হয় tan 15 ডিগ্রি মান হচ্ছে 2 মাইনাস √3 এটা কোন দাগের অপশানটা এই সি দাগের অপশানটা ঠিক আছে হয়ে গেল অঙ্কটা এরপরে 35 দাগের অঙ্কটা কি দেওয়া আছে এইটার হলে x এর মানটা বের করতে বলেছে তাহলে যেটা দেওয়া আছে এটাকে তুলে নেব কি দেওয়া আছে 35 দাগের অঙ্কটায় tan ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস হাফ অফ tan ইনভার্স অফ x ইকুয়াল টু 0 দেওয়া আছে বা এটাকে যদি দেখো এটা কি ভেঙে দেখো tan ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস 1 গুণিতক এক্স লিখতে পারি এই এক্সটাকে 1 গুণিতক এক্স লিখেছি তাতে করে কি হচ্ছে এক্ষুনি দেখতে পাবে আর এই যে মানটা দেওয়া আছে এটাকে এপাশে নিয়ে আসতেছি হাফ অফ tan ইনভার্স অফ এক্স বা এটা যদি হয় tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই এক্স 1 প্লাস এক্স গুণিতক ওয়াই তার মানে কি tan ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই tan ইনভার্স অফ এক্স এর মান এখানে 1 আছে আর ওয়াই এর মান এক্স দেওয়া আছে তাহলে মাইনাস tan ইনভার্স অফ এক্স সমান হাফ অফ tan ইনভার্স অফ এক্স ঠিক আছে tan ইনভার্স অফ ওয়াই এর মান কত হয় মানে tan 45 ডিগ্রি মান π/4 সমান এটাকে যদি এপাশে নিয়ে আসি এখানে ছিল হাফ এখানে একটা মোট কত হবে 3/2 tan ইনভার্স অফ এক্স ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত হবে এটা যদি কাটাকাটি করি 2 আসবে না ঠিক আছে 2 3 6 ঘুরিয়ে লিখতে পারি tan ইনভার্স অফ এক্স সমান 2 3 6 মানে π/6 বা x সমান tan ইনভার্সটা এপাশে আছে এর গেলে কি হয়ে যাবে tan অফ π/6 tan π/6 মানে tan কতর মান 30 এর মান মানে 1/√3 তাহলে x এর মান কত আসবে 1/√3 কোন অপশানটা দেওয়া আছে ডি দাগের অপশানটা বোঝা গেছে এরপরে 36 দাগের অঙ্কটা আবার সেই দেখো tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই এর সূত্র দিয়ে দিয়েছে যার সূত্র বসালে অঙ্ক শেষ তাই 36 দাগের অঙ্কটা তুলব কি দেওয়া আছে কি দেওয়া আছে tan ইনভার্স অফ 1/2 প্লাস tan ইনভার্স অফ 2/11 tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই মানে কি tan ইনভার্স অফ প্লাস দেওয়া আছে মানে এটা প্লাস এটা মানে 1/2 প্লাস 2/11 বাই 1 মাইনাস এখানে প্লাস তাহলে এখানে মাইনাস 1 মাইনাস এটা গুণিত এইটা তাই না তাহলে সমান tan ইনভার্স অফ এটা যদি লসাগু করি কত হবে 22 মানে এখানে হবে 11 প্লাস আর এখানে কত হবে 11 দিয়ে মানে 4 তাই না আর এখানে কত হবে 22 মাইনাস 2 এই 22 কেটে যাবে সমান tan ইনভার্স অফ এই 11 প্লাস 4 করলে কত আসবে 11 প্লাস 4 করলে হচ্ছে 15 আর নিচে কত আসবে 20 মানে যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে কাটলে 3 4 tan ইনভার্স অফ 3/4 tan ইনভার্স অফ 3/4 কোন অপশানটা আছে tan ইনভার্স অফ 3/4 কোনো অপশানে নেই বাকি কিন্তু দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি কি আছে কসে দেওয়া আছে আর সাইনে দেওয়া আছে তাহলে এই tan ইনভার্স অফ 3/4 যেটা এসছে এটাকে কসে আর সাইনে কনভার্ট করে দেখি tan থিটা সমান কি হয় লঘু মানে লম্ব বাই ভূমি 3 আর 4 হলে অতিভুজ হয় 5 ঠিক আছে এ দুটো অপশান তো হবে না মনে হচ্ছে 5/4 আর এটা তাহলে এ দুটোকে দেখি cos ইনভার্স অফ 4/5 cos থিটা সমান কি হয় ভূতি মানে ভূমি বাই অতি
ভূমির মান কত দেওয়া আছে এটা, আর অতিভুজের মান দেওয়া আছে 5, তাহলে দেখো কসে চলে আসতেছে। এটা সমান বলতে পারি কস ইনভার্স অফ ভূতি মানে ভূমি বাই অতি মানে হচ্ছে কত এটা। এইটা একটা পদ্ধতি। বা তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়েছিলাম আমি, একটা থেকে কিভাবে প্রত্যেকটাকে নিয়ে আসছিলাম লাস্টে দেখিয়েছিলাম, ঠিক আছে। যদি ট্যানে দেওয়া থাকে তাহলে এরকমই ট্যান থেকে কসে নিয়ে আসা যাবে, শুধু জাস্ট ওপরে এক্সের মানটা √1 মাইনাস এক্স স্কোয়ার এইভাবেও আনা যাবে, ঠিক আছে। তাহলে কোন অপশানটা হবে? অপশান নাম্বার সি। এর পরের অঙ্কটা 37 দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, এটা মাইনাস এটা দেওয়া আছে, ঠিক আছে। যেটা দেওয়া আছে এটাকে আগে তুলব। তাহলে 37 দাগের অঙ্কটা দেওয়া আছে সাইন ইনভার্স 77/85 মাইনাস কস ইনভার্স 15/17 এইটা। তাহলে সাইন ইনভার্স, দেখো এটা সাইনে দেওয়া আছে এটা কসে দেওয়া আছে, তাহলে এরকম দেওয়া থাকলে আমরা সূত্র ইউজ করতে পারবো না, আমাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। এটা যেমন ছিল তেমন থাকুক। কসকে যদি সাইনে নিয়ে যাই তখন কী হয়, √1 মাইনাস এটা স্কোয়ার হয়, মানে 15 স্কোয়ার করলে 225 আর 17 স্কোয়ার করলে 289, তাহলে সমান সাইন ইনভার্স অফ 77/85 মাইনাস সাইন ইনভার্স অফ এটা কত হবে, √289 মাইনাস 225/289 সমান সাইন ইনভার্স অফ 77/85 মাইনাস সাইন ইনভার্স অফ এটা কত হয়ে যাবে, √64 মানে 8 আর এটা কত হবে 17। এবার দেখো সাইন ইনভার্স অফ এক্স মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই এর সূত্র কী হয়, সাইন ইনভার্স অফ এক্স গুণিতক √1 মাইনাস এটা স্কোয়ার করলে কত হবে, 8 স্কোয়ার করলে 64 আর 17 স্কোয়ার করলে 289। মাইনাস থাকলে এখানেও মাইনাস হয়, ওয়াই থাকে, যার সূত্র মুখস্থ করে ভালো করে দেখবে অঙ্ক হয়ে যাবে। ওয়াই গুণিতক √1 মাইনাস এক্স স্কোয়ার করতে গেলে আমরা দেখতে পাচ্ছি 77/85 এটা অনেকটা বড়, ঠিক আছে, তাই এটা স্কোয়ার করতে যাবে না এখন। এবার যদি করো এখানে কত হবে সাইন ইনভার্স, এখানে কত হবে 77/85 গুণিতক এখানে এর যদি এখান থেকে যদি বিয়োগ করি কত আসবে, সেই দেখো 225 আসবে, মানে 15 হচ্ছে হবে, আর এখানে কত হবে 17 মাইনাস 88/77 গুণিতক এখানে যদি করো তুমি দেখতে পাচ্ছ এখানে 85 স্কোয়ার, এটার মানটা আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, তোমরা এবার করে দেখবে, ঠিক আছে। 85 মানে বর্গমূল করলে তার স্কোয়ার আছে মানে 85ই আসবে, উপরে কত আসবে জানো, উপরে হচ্ছে 36 আসবে, ঠিক আছে, এটা তোমরা করে দেখবে। এইবার এই যে মানটা এবার কি লিখবো, সাইন ইনভার্স অফ এটা যদি গুণ করলে হচ্ছে কত হবে, পাশে গুণ করে দেখবে এটা মান হচ্ছে 1155 মাইনাস এখানে দেখো এখানে 17 গুণিতক 85 আছে, এখানে 17 গুণিতক 85 আছে, তাহলে একবার লিখতে পারি 17 গুণিতক 85 আর এখানে কত হবে মাইনাস 36-এর সঙ্গে 8 গুণ করে দেখো, 8 6 48-এর 8 হাতে রইল 4, ঠিক আছে, 8 3 24 25 26 27 28 288। এবার এটা থেকে যদি বিয়োগ করো 1155 থেকে 288 যদি বিয়োগ করো কত আসবে 15 মানে 7, আর এখানে হচ্ছে এখন 14 আছে, এক ধার নিলে হচ্ছে 14 হবে, 14 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 6, আর এখানে কত আছে 10 আছে, 10 থেকে 8 বিয়োগ করলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে সাইন ইনভার্স অফ 16867 বাই এটা যদি গুণ করি, এটা গুণ করলে কত আসবে, গুণ করলে হচ্ছে 85 গুণিতক, এটা গুণ করার দরকার নেই, এখন যেমন আছে তেমন থাকুক। অপশানের দিকে দেখো কি অপশানটা আছে, অপশানের দিকে দেখি তাহলে 37 দাগের অপশানে এইগুলো দেওয়া আছে π/2, ঠিক আছে, তারপর কস ইনভার্স অফ 3/5 সাইন ইনভার্স অফ 3/5 এরকমই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 3/5 সাইনে আসতেছে, বাকি তো টার্মগুলো কিছু আসছে না, কসে তো আসছে না, কসে নেই, ট্যানে নেই, π/2 আসছে না, সাইনে যদি দেখি তাহলে 3/5, তার মানে এটা নিশ্চয়ই কিছু একটা সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে। যদি 3 দিয়ে এটাকে ভাগ করি, কারণ উপরে 3 দেওয়া ছিল, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দুগুণে 6, 2 6, 3 8 24,
2 7 3 লং 27 মানে কত হবে 3 গুণিতক 289 লিখতে পারি। নিচে আছে 17 গুণিতক 85, আমাকে নিতে হবে কত বলছিল 5, অপশানের দিকে যদি তাকাও তাহলে 5 গুণিতক 85কে 5 দিয়ে ভাগ করব, 5 একে 5 35, 5 7 35, 5 7 যদি 35 হয় মানে 17, আর এই যে 17 গুণিতক হয়ে কত হয়ে যাবে 289, এবার চলে আসবে। এটা যদি কাটলে কত হবে সাইন ইনভার্স 3/5। অঙ্কটা জাস্ট কিছুই নয়, ক্যালকুলেশানটা একটু জাস্ট বড় ছিল, আর কিছু নয়, ঠিক আছে। এরপরে পরের অঙ্কটা কি বলেছে, 38 দাগের অঙ্কটা। 38 দাগের অঙ্ক কী বলেছে, 2 × tan ইনভার্স অফ 1/4 আর প্লাস tan ইনভার্স অফ 2/9, যেটা দেওয়া আছে এটা তুলব। তাহলে 38 দাগের অঙ্কটা 2 × tan ইনভার্স অফ 1/4 প্লাস tan ইনভার্স অফ 2/9, 2 যেমন বাইরে পড়েছিল পড়ে থাকুক, এটা ভিতরে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y সূত্র ইউজ করতে পারি। তাহলে tan ইনভার্স অফ 1/4 প্লাস 2/9, 1 - 1/4 গুণিতক 2/9 সমান 2 গুণিতক tan ইনভার্স অফ, এখানে উপরে কত হবে 9 4 36, আর এখানে কত হবে 4 দিয়ে ভাগ করলে 9, তাহলে 9 উপরে চলে যাবে প্লাস 9 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণে 8, নিচে কত হবে 36, 36 - 2, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। 2 গুণিতক tan ইনভার্স অফ এই 36 কেটে যাবে, 8 আর 9 যদি যোগ করি কত হবে বলে 17, নিচে কত হবে 34, এটা কাটলে কত হবে 1/2, মানে 2 tan ইনভার্স অফ 1/2। এটা অপশানে আছে নাকি দেখো, না এটা অপশানে দেওয়া নেই, ঠিক আছে। 2 tan ইনভার্স অফ 1/2, এটা এবার আমরা ট্যানের সূত্রতে ইউজ করব। tan ইনভার্স অফ কী হয়, 2 tan ইনভার্স অফ 1/2 হলে 2 × এইটা মানে x বাই 1 মাইনাস, সাইনের ক্ষেত্রে প্লাস হয় আর এটার ক্ষেত্রে মাইনাস কী হয় 1 - x² মানে 1/4 হবে। তাহলে tan ইনভার্স অফ কত হবে, এই 2 কেটে যাবে, উপরে পড়ে থাকবে 1, নিচে কত হবে 4, 4 - 1 মানে অ্যাকচুয়ালি এই 4টা উপরে চলে যাবে, নিচে কত হবে 4 - 1 মানে 3, তাহলে tan ইনভার্স অফ 4/3। tan ইনভার্স অফ 4/3 কোন অপশানটা আছে দেখো, tan ইনভার্স অফ 4/3 অপশানে দেওয়া নেই। আচ্ছা, tan ইনভার্স অফ 4/3 যেহেতু অপশানে দেওয়া নেই, তাহলে এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও, এবার এটাকে আবার সেরকম ছবি এঁকে কষে আসতেছে না সাইনে আসতেছে দেখতে হবে, ঠিক আছে। 4/3 মানে tan কত, tan কার মান হচ্ছে 4/3, tan মান হচ্ছে লঘু মানে লম্ব বাই ভূমি, এটা 4 এটা 3 তাহলে এটা সবসময় 5ই আসে, ঠিক আছে। এবার অপশানগুলো দেখো, এই দুটো অপশান কিন্তু দেখবে, কারণ এটা তো অটোমেটিক কেটে যাবে আর এটা তো আসবেই না। কসের ক্ষেত্রে কী হয়, ভূতি মানে ভূমি বাই অতি, এখানে ভূমি বাই অতি করলে কত হয় 3/5, মানে কসেই চলে আসতেছে 3/5, তাই না। আর তুমি একবার আরেকটা চেক করে নিতে দেখতে পারো, যদি সাইনের ক্ষেত্রে চেক করো, সাইন কী হয় লতি, লম্ব বাই অতি, তার মানে সাইনের ক্ষেত্রে আসা উচিত ছিল লম্ব বাই অতি মানে 4/5 আসা উচিত ছিল, কিন্তু আসতে দেওয়া আছে কত 3/5, তাহলে এটা হবে না, এইটা হবে, মানে এর দাগের অপশানটা হবে। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা। পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা কী বলেছে, 39 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে এটা তুলে নেবো আগে। কি দেওয়া আছে, 39 দাগের অঙ্কটায় দেওয়া আছে tan ইনভার্স অফ 1/3 প্লাস tan ইনভার্স অফ 1/7 যুক্ত tan ইনভার্স অফ 1/5 যুক্ত tan ইনভার্স অফ 1/8। এই দুটোকে প্রথমে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y এর সূত্রে ইউজ করে ফেলিয়ে দেবো, তারপরে এটাকে একই রকমভাবে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y এর সূত্রটা ইউজ করব। কি হবে, tan ইনভার্স x প্লাস y উপরে হয় তাহলে 1/3 প্লাস 1/7, 1 মাইনাস এটা x গুণিতক y, তাই না, প্লাস একই রকম এ দুটোকে যদি ইউজ করি এই সূত্রটায়, তখন কী হবে 1/5 প্লাস 1/8 বাই 1 মাইনাস x গুণিতক y মানে 1/5 গুণিতক 1/8 সমান tan ইনভার্স অফ কত হবে, এখানে হবে 21, 7 প্লাস 3, নিচে হবে 21, 21 মাইনাস 1 হবে না, আমি কিন্তু এটা স্টেপ জাম্প দিয়ে করছি, নিজেরা তোমরা একটু দেখে নেবে করে, ঠিক আছে। 8 × 5 = 40, এটা হবে 8, এটা হবে 5, নিচে কত হবে, নিচেও হচ্ছে লসাগু 8 × 5 = 40, একের সঙ্গে গুণ করলে 40 - 1 সমান tan ইনভার্স অফ 21 21 কেটে যাবে, উপরে হবে 10, নিচে হচ্ছে 20 প্লাস tan ইনভার্স অফ 40 40 কেটে যাবে, উপরে হবে 8 × 5 = 13,
নিচে হবে 39, এটা কাটলে 1/3 আসবে, এটা কাটলে 1/2 আসবে, 10 যেহেতু ছিল। ট্যান ইনভার্স অফ 1/2 প্লাস ট্যান ইনভার্স অফ 1/3, আবার সেই একই রকমভাবে সূত্র ইউজ করব। এর মানটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আগে বের করেছি, 1/3 1 মাইনাস 1/2 গুণিতক 1 মাইনাস 1/3 সমান ট্যান ইনভার্স অফ, উপরে লসাগু কত হবে 6, 3 যুক্ত 2, নিচে কত হবে 2 3 6, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 মাইনাস 1, 6 6 কেটে যাবে। ট্যান ইনভার্স অফ 2 এর সঙ্গে 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, নিচে হবে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 5 কেটে যাবে। ট্যান ইনভার্স অফ 1, ট্যান ইনভার্স 1 মানে ট্যান 45 ডিগ্রি মান, 45 ডিগ্রিকে আমরা কী লিখি π/4। তাহলে কোন অপশানটা হবে, ডির দাগের অপশানটা। বোঝা গেছে নিশ্চয়ই। এর পরের অঙ্ক 40 দাগের অঙ্কটা, ট্যান ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স প্লাস 1 দেওয়া আছে। আমরা ট্যানে সূত্র জানি, তাহলে এই কটটাকে আমরা ট্যানে নিয়ে কনভার্ট করব। তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নেব। 40 দাগের অঙ্কটায় কি দেওয়া আছে, ট্যান ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স প্লাস 1 এটা দেওয়া আছে। সমান চিহ্ন দিয়ে লিখতে পারি ট্যান ইনভার্স অফ এক্স, যেহেতু আমরা কটের সঙ্গে ট্যানের কোনো সূত্র জানি না, তাহলে আমরা এটাকে কিসে নিয়ে যাব, ট্যানে নিয়ে যাব। লিখলে ট্যান ইনভার্স, এইটার পরিবর্তন হয় না মানে উল্টে যায়, 1/x প্লাস 1 হবে। এবার এটাকে ট্যান এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র ইউজ করো। কি হবে, ট্যান ইনভার্স অফ এটা প্লাস এটা বাই 1 মাইনাস এক্স গুণিতক 1/x প্লাস 1 সমান ট্যান ইনভার্স অফ, এখানে লসাগু কত হবে x প্লাস 1, এটার সঙ্গে এটা গুণ হবে মানে x² প্লাস x প্লাস 1, নিচে কত হবে x প্লাস 1 লসাগু হবে, x প্লাস 1 এর সঙ্গে 1 গুণ করলে x প্লাস 1 মাইনাস x, এই x কেটে যাবে, x প্লাস 1 কেটে যাবে। তাহলে উপরে কত পড়ে থাকবে, ট্যান ইনভার্স অফ x² প্লাস x প্লাস 1/1, যেটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স অফ x² প্লাস x প্লাস 1। এই অপশানটা কোথায় আছে দেখো, এটা দেখো জাস্ট আমি আমার যে আনসারটা এসছে সেটা কি এসছে, x² প্লাস x প্লাস 1 প্লাসে আছে, এটাকে যদি 1 প্লাস x প্লাস x² লিখতে পারি, তাহলে সমান চিহ্ন দিয়ে এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স অফ 1 প্লাস x প্লাস x² হয়ে গেল। তাহলে কোন অপশানটা হবে, এই সির দাগের অপশানটা। বোঝা গেছে। এর পরের অঙ্কটা কি বলেছে, 41 দাগের অঙ্কটা, এটাই তুলে নেব অঙ্কটা। আবার সেই একই রকম ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র ইউজ করব। তাহলে যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। কত দাগের, 41 দাগের অঙ্কটা, ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস ট্যান ইনভার্স q/p² প্লাস pq প্লাস 1 এটা দেওয়া আছে সমান ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই হয় না, তাহলে এটা প্লাস এইটা, ঠিক আছে, 1 মাইনাস এইটা গুণিতক এইটা হয়, তাহলে 1/p প্লাস কিউ গুণিতক q/p² প্লাস pq প্লাস 1 এইটা হবে। সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, ট্যান ইনভার্স, এখানে লসাগু কত হবে p প্লাস কিউ গুণিতক p² প্লাস pq প্লাস 1, উপরে কত হবে, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি এটা পড়ে থাকবে না, তাহলে p² প্লাস pq প্লাস 1, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে p প্লাস কিউ পড়ে থাকবে, p প্লাস কিউর সঙ্গে উপরে কিউটা গুণ করলে pq প্লাস q², তাই না। নিচে কত হবে, নিচে যদি করি এ দুটোর হচ্ছে লসাগু করলে এ দুটোর গুণফল হবে, তাহলে p প্লাস কিউ ইন্টু p² প্লাস pq প্লাস 1। আচ্ছা, এখানে কত হবে, এ দুটোর গুণফল হবে মানে p ইন্টু p প্লাস কিউ ইন্টু p² প্লাস pq প্লাস 1 গুণ মাইনাস উপরে কত পড়ে থাকবে, শুধু কিউ পড়ে থাকবে, এটার সঙ্গে এটা পুরো কাটতে পারি, নিচেরটা এটা গুণ করব, গুণ করলে কি আসছে দেখছি, উপরে পড়ে থাকবে p² প্লাস pq প্লাস 1 প্লাস pq প্লাস q², নিচে যদি গুণ করি p দিয়ে যদি গুণ করি pq প্লাস p² প্লাস p, কিউ দিয়ে গুণ করলে p² প্লাস pq² প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, এখানে কিউব দেখতে পাচ্ছি না, এখানে স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে নিচে p একটা কমন নেব, p যদি কমন নিই তাহলে কী হবে, ট্যান ইনভার্স p² উপরে যেটা যাচ্ছে তেমন থাকুক,
নিচে যদি কমন নিই, পি কমন নিলে কী হবে, পি স্কোয়ার, এখান থেকে পি কমন নিলে পি কিউ, প্লাস এখান থেকে পি কমন নিলে 1, এখান থেকে পি কমন নিলে পি কিউ, প্লাস এখান থেকে যদি পি কমন নিই তাহলে কিউ স্কোয়ার পড়ে থাকবে না, এটা কেটে যাবে, তাহলে লিখতে পারি ট্যান ইনভার্স অফ 1/p, যা ট্যান ইনভার্স অফ 1/p সমান কি লিখতে পারি, কট ইনভার্স অফ পি। এটা কোন অপশানে আছে দেখো, কট ইনভার্স অফ পি বিদ্যাগের অপশানে। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা 42-এর দাগের যে অঙ্কগুলো, 42 এই যে অঙ্কটা দেওয়া আছে এটা পুরো সূত্র ইউজ করলেই অঙ্ক হয়ে যাবে, যার সূত্র জানাস তার এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে অঙ্কটা তুলে নেব। কি দেওয়া আছে, tan of half of sin inverse 2x by 1 plus x square plus half of cos inverse 1 minus x square by 1 plus x square। যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আমি এর সূত্রটা লিখেছিলাম 2 tan ইনভার্স অফ এক্স, ঠিক আছে। এই সূত্রটার এইটার মান হচ্ছে এইটা হয়, ঠিক একই রকম এখানেও লিখেছিলাম cos ইনভার্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার মানটাও হয় 2 tan ইনভার্স এক্স, ঠিক আছে। তোমাদেরকে সূত্র লিখেছিলাম, আমি দেখাচ্ছি একবার চেক করে নাও। ট্যানের দেখো এই সূত্রগুলো লিখেছিলাম না, ট্যান ইনভার্স, এই সূত্রটা আমি ইউজ করেছি এখন, আর এই সূত্রটা ইউজ করেছি, ঠিক আছে। তাহলে এটা যদি করি, এই দুই কেটে যাবে, এই দুই কেটে যাবে না, তাহলে ট্যান অফ কটা ট্যান ইনভার্স আছে, দুটো, তাহলে 2 tan ইনভার্স অফ এক্স, তাই না। 2 tan ইনভার্স অফ এক্স আমরা ট্যানের যদি সূত্রতে ফেলে দিই, ওখানেই লেখা ছিল ট্যান ইনভার্স অফ কী হয়, 2x বাই সাইনের ক্ষেত্রে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, এখানে কি 1 প্লাস এক্স স্কোয়ার হয়, এখানে কি হয় ট্যানের ক্ষেত্রে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার যা সূত্র, এটা ট্যান কেটে যাবে কারণ এটা তো বাস্তব মান, তাহলে কত পড়ে থাকবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কোন অপশানটা হবে, অপশান নাম্বার এ, সরি এ নয়, এখানে 2x নেই যেহেতু, তাহলে ডিটটা হবে, তাই না। এরপরের অঙ্কটা 43-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। সেটাও দেখো পুরো সূত্র লেখা আছে, এটার মান কি 2 tan ইনভার্স এ, আর এটার মান কি 2 tan ইনভার্স বি, তাহলে তারপরে সূত্র ইউজ করে দিলেই হয়ে যাবে। তাহলে 43 দাগের যে অঙ্কটা সেটা তুলে নেব, সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার সমান, এটা কি সূত্র হবে 2 tan ইনভার্স অফ এ, কারণ আমরা জানি 2 tan ইনভার্স অফ এক্স সমান হয় সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রগুলো ইউজ করছি, সূত্র মুখস্থ রাখলে অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না। 2 tan ইনভার্স অফ বি, এটার মান এটা, 2 কমন নিলে কে পড়ে থাকবে, tan ইনভার্স অফ এ মাইনাস tan ইনভার্স অফ বি, তাহলে 2 গুণিতক এটা যদি করি, এটা tan ইনভার্স অফ এ মাইনাস tan ইনভার্স অফ বি সূত্র, তাহলে tan ইনভার্স অফ কী হবে এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি, ঠিক আছে। মানে এক কথায় বলতে পারি 2 tan ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। এটা কোন অপশানে আছে দেখো, 2 tan ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি, মানে এই অপশানটা, ডির দাগের অপশানটা, ঠিক আছে। এরপরে 44 দাগের যে অঙ্কটা দেওয়া আছে এটা তুলে নেব। কি দেওয়া আছে, কট ইনভার্স এক্স ওয়াই বাই এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স মাইনাস ওয়াই প্লাস কট ইনভার্স ওয়াই জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড প্লাস কট ইনভার্স জেড এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স। এইটা দেখো আমরা কিন্তু কটের কোনো সূত্র জানি না, জানি কার ট্যানে, তাহলে এটাকে ট্যানে কনভার্ট করতে পারি। ট্যানে কনভার্ট করলে আমরা কি জানি, এটা জাস্ট উল্টে যায়, মানে এক্স মাইনাস ওয়াইটা উপরে চলে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস 1 লিখতে পারি, প্লাস এটাকে যদি করি ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড 1 প্লাস এটা যদি ঘুরিয়ে লিখি এটা লিখতে পারো 1 প্লাস ওয়াই জেড, জেড প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস 1 ছিল, 1 প্লাস ওয়াই জেড লিখতে পারি, এটাও হবে ট্যান ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস জেড এক্স। এটা দেখো একটা সূত্র, কার সূত্র, ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই আছে না, আর নিচে আছে 1 প্লাস এক্স ওয়াই, মানে ট্যান ইনভার্স অফ এক্সের মাইনাস ট্যান ইনভার্সের ওয়াইয়ের সূত্র, প্লাস এটাও দেখো ট্যান ইনভার্স অফ ওয়াই মাইনাস জেড আছে, নিচে 1 প্লাস ওয়াই ইন্টু জেড আছে,
মানে এটা ট্যান ইনভার্স অফ ওয়াই মাইনাস ট্যান ইনভার্স অফ জেডের সূত্র, প্লাস এটাও ঠিক একই রকম, জেড মাইনাস এক্স আছে বাই 1 প্লাস জেড এক্স আছে, মানে কি ট্যান ইনভার্স অফ জেড মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স। কাটাকাটি হয়ে যাবে না সবগুলো, তাহলে কত হবে 0। ঠিক আছে, তাহলে 0 কোন অপশানটা আছে, দেখো দ্বিতীয় দাগের অপশানটা। একই রকম দেখো এই যে 45-এর দাগের অঙ্কটা, এইটা দেখো 45-এর দাগের অঙ্কটা ভালো করে দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখো আমার যে এই অঙ্কটা করলাম তার সেকেন্ড লাইন থেকে হবে, তার মানে এটারও 0 আনসার আসবে। দেখবে এটা দেখো পুরো সেকেন্ড লাইনটা যা আছে 45-এর দাগের অঙ্কটা সেম আছে, মানে এটা থেকে জাস্ট এটা করলে দেখবে 0 আনসার আসবে। পুরো সেম অঙ্ক, এটা আমি আর করাচ্ছি না। সেকেন্ড লাইনটা যা আছে দেখো অঙ্কটাই সেটাই দেওয়া আছে, সেখান থেকে এইভাবে লিখবে, কারণ এটা এক্স মাইনাস ওয়াই মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র দেওয়া আছে, এটা ওয়াই মাইনাস জেড মানে এটা, আর এটা জেড মাইনাস এক্স মানে এই মানটা, তাহলে 0 হবে। মানে তুমি 45-এর দাগের অঙ্কটা এটা এই লাইনটা যেমন আছে সেটা অঙ্কটা তুলবে, তোলার পরে এটা লিখবে সমান 0 আনসার লিখবে। তাহলে আমি আর ওই অঙ্কটা করাচ্ছি না, নিজেরা করবে। ঠিক আছে, আজকে তোমাদের এই 45-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করালাম, পরের দিন থেকে আমরা 46-এর দাগ থেকে অঙ্কগুলো করব। ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত সমাপ্তি করলাম।